আসসালামু আলাইকুম। এই আগের মতোই আলাউদ্দিন ভাই, মানুষের কথায় কান দেওয়া যাবে না। যাই হোক, সমালোচনা মানুষ করুক, আমাদের সমালোচনা করে আমরা তাদের ভালোবাসি। ভাইরাল হওয়ার আমার ইচ্ছা না, আমার একটা শখে আমি কাজ করি। বাংলাদেশের ক্রিকেটকে খুব ভালোবাসি ছোট থেকে। বাংলাদেশ খালি বলে আইএমএ ব্রাজিল গুরুত্ব দিচ্ছে বাংলাদেশের। আমি ছোট থেকেই বাংলাদেশ ক্রিকেটারে খুব ভালোবাসি অত্যন্ত। অনেক আমি তো বাংলাদেশ সাপোর্ট করি না, আমি তো ওয়েস্ট ইন্ডিজ। আমি বাংলাদেশ নো লাইক। আমার কিভাবে বাংলাদেশ লাগতেছে? নাজমুল হোসেন শান্তর মতো একটা প্লেয়ার কিভাবে বাংলাদেশ দলে চান্স পায়? আপনার কথার সাথে আমিও একমত। নাজমুল হাসান শান্ত আসলে টেস্ট স্পেশালিস্ট। আম্পায়ারের যে ভুলগুলা বাংলাদেশের সাথে বারবার এরকম হয়। ভাই মাথা গরম হয়ে গেল। বোলিং ডিপার্টমেন্ট ওয়ার্ল্ড ক্লাস ভাই। সমস্যা শুধুমাত্র ব্যাটিং ডিপার্টমেন্ট। জায়গায় সিঙ্গেল নিতেছে। তো লিটন দাসের হয়তো এখন ফর্ম নাই। আমি চাই লিটন দাস রানে ফিরুক। আমি চাই প্রত্যেকটা ব্যাটসম্যান দায়িত্ব নিয়ে খেলুক। কিং ফাহাদ মাঠের কাছাকাছি। আমরা এখানে নেইমারকে বরণ করা হয়েছে এই মাঠে। এমরিক আছে, ভিনি আছে, সেটা হলো মেহেদী হাসান মিরাজ। খুব সাহসী একটা ব্যাটসম্যান। ব্যাটসও আড়ালে লেভেল হেরে। আপনি যখন একটা জিনিস নিয়ে বারবার চেষ্টা করতে থাকবেন, আপনার অবশ্যই সেটাতে সাকসেস আসবে। নাজমুল হাসান শান্ত কেন পারতেছে না? ক্রিকেটের প্রতি একটা ডেডিকেশন, একটা ভালোবাসা, একটা অনুভূতি থাকতে হবে। কিং ফাহাদ স্টেডিয়াম থেকে এখানে 5 মিনিট লাগে একটা পার্ক। আমরা এখানে যেখানে অবস্থান করছি, এই পার্কটা খুবই দীর্ঘ এবং লম্বা, খুবই সুন্দর, খুবই আকর্ষণীয়। তো রাত তো আসলে লাইট টাইট অফ করা আছে, আপনারা দেখবেন না। বাংলাদেশ টিম আমরা যত যাই বলি ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে যত মন্তব্যই আমরা করি, দিন শেষে আমরা বাঙালি। টিমটা আমাদের, আমরা এটাও স্বীকার করতে পারবো না আমরা বাঙালি না। বাংলাদেশ ক্রিকেটটা আমাদের আবেগ, ইমোশন। এই ভালোবাসায় বিচ্ছেদ হইল মনে হয় এতটা কষ্ট লাগে না যতটা কষ্ট লাগে বাংলাদেশ যেদিন ম্যাচ হারে। তো এরকম ইভেন্টে ম্যাচ হারা অনেক কষ্টের, সত্যি কষ্টের। বাঙালিরা আসলে অপদস্থ, অপমানিত সব জায়গায়। হ্যাঁ, যখন আমরা এরকম গুরুত্বপূর্ণ জায়গায় এরকম অসম্মানজনকভাবে হারি, প্রত্যেকটা জায়গায় আমাদের বাঙালিদেরকে অপমান করা হয়। আমরা চাই ইনশাল্লাহ, আমরা দোয়া করি বাংলাদেশ জিতুক। বাংলাদেশ 2টা ম্যাচ বাকি আছে, বাংলাদেশ ভালো কিছু করুক। আমরা এখানেই আজকে শেষ করব। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদেরকে বিনোদন যাতে দিতে পারি, আমরা যাতে সুস্থ থাকি সবসময়। স্পেশালি আলাউদ্দিন, হ্যাঁ, ওনার জন্য দোয়া করবেন। বাংলাদেশ টিম নিয়ে আজকে আমাদের কন্টেন্টটা সেখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাশাআল্লাহ।